ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিআই এডুটেক ইউটিউব চ্যানেল। আপনারা জানেন আগামীকাল তৃতীয় দফার ভোট, এবং যারা ভোট নেবে তারা কিন্তু অলরেডি বুথে পৌঁছে গেছে। এবং সেখান থেকে একটা খবর পেলাম যে যেখানে কালকে ভোট আছে সে সমস্ত জায়গাগুলো নাকি, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় আমার যে বন্ধুরা ভোটকর্মী আছে তাদের কাছ থেকে খবর পেলাম যে সেখানে নাকি স্পেশাল বুকলেটটি দেওয়া হয়নি। কিন্তু আমরা মালপত্র জমা দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটা শিখেছি তাতে কিন্তু স্পেশাল বুকলেটের কথা ছিল। ইনফ্যাক্ট কুচবিহার ডিস্ট্রিক্টে কিন্তু আমরা ভোট করে এসেছি, স্পেশাল বুকলেট ছিল। তাহলে যে ক্ষেত্রে স্পেশাল বুকলেট নাই সেখানে মালপত্র জমা দেওয়ার সিস্টেমটা কেমন হবে সেই বিষয়টা যা আপনাদের জানানোর জন্যই আমি কিন্তু ইমার্জেন্সি আজকে এই ভিডিওটি করছি। তো বন্ধুরা, সেই একই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা প্রথম এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবং সেই সঙ্গে আরেকটা রিকোয়েস্ট যে ভিডিওগুলো সবার মধ্যে শেয়ার করবেন যাতে করে সবাই সুযোগ সুবিধাগুলো পায়। তো বন্ধুরা, আমরা মূল পর্বে প্রকাশ করছি। ভিডিওর কথা হচ্ছে যে মালপত্র জমা দিতে হবে। এখন মালপত্র জমা দেওয়ার জন্য আপনাকে যেহেতু স্পেশাল বুকলেট দেয়নি, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে ফর্মগুলো আপনার দরকার সেই ফর্মগুলো কিন্তু একটা বুকলেটেই থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনার খারাপ কিছু নেই, সে ভালোই, বরং আপনার একটা ঝামেলা কমে গেল, এক জায়গাতেই সব থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনি মালগুলো বা ফর্মগুলো কিভাবে প্রিপেয়ার করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, আমার এক বন্ধু ওখান থেকেই পাঠিয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে কিভাবে জমা দেওয়া হবে। সেক্ষেত্রে আমিও আপনাদেরকে বলি যে অনেকটাই একই রকম, বিশেষ কিছু পার্থক্য নেই, কিন্তু ফর্মগুলো আপনাকে একটা বুকলেট থেকেই পেতে হবে, স্পেশাল বুকলেট যেহেতু থাকবে না। আর ওখানে যেহেতু ফর্ম না ছেঁড়ার ব্যাপার ছিল, যে ওখানে বলা হয়েছিল যে ফর্মগুলো ছেঁড়া যাবে না, এখানে কিন্তু আপনার সব ফর্মই ছিঁড়তে হবে। তাহলে আসল কথা আসি, যে আমি ওখানেও বলেছিলাম যে 3টা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনার ভোটের ক্ষেত্রে, সেই 3টা ইম্পর্টেন্ট ডকুমেন্টসকে আমরা বলেছিলাম যে মেশিনের সাথে জমা নেবে। সেই 3টা ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী ছিল? 1 নম্বর হচ্ছে 17C। এখানেও দেখেন 17C 2 কপি বলেছে, একটা সিল্ড আর একটা আনসিল্ড। আমাদের ওখানে ছিল যেটা আনসিল্ড, সেটা হচ্ছে স্পেশাল বুকলেটে ছিল, অর্থাৎ ওখান থেকে সরাসরি দেখে নেওয়ার ব্যাপার ছিল। আর এখানে আনসিল্ড রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা যেটা সিল করা আছেন তার মধ্যে কী লিখেছেন, ঠিক আছে কিনা ভুল আছে, সেটা কিন্তু ওই আনসিল্ড থেকে দেখে নেবে। এই জন্য স্পেশাল বুকলেটের ব্যাপার থাকছে না। 1 নম্বরে এই বিষয়টা আছে। তারপরে আমি যেটা বলছি 5 নম্বরে এখানে যে বিষয়টা আছে সেটা দেখুন, প্রিজাইডিংয়ের ডায়েরি। প্রিজাইডিংয়ের ডায়েরি কিন্তু ওখানে 2 কপি বলা হয়েছিল, একটা হচ্ছে সিল্ড কপি আর একটা হচ্ছে স্পেশাল বুকলেটের কপি। তাহলে এখানেও তাই, সিল কপিটা থাকছে আর স্পেশাল বুকলেটে যেটা ছিল সেটা এখানে আনসিল হিসাবে আপনি ওই বুকলেট থেকে ছিঁড়ে নেবেন, যেটা আপনার আনসিল থাকবে। তারপরে আরেকটা 7 নম্বরে এখানে যে আরেকটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসারের ঘোষণা, অর্থাৎ ডিক্লারেশন। এখানেও তাই, একটা সিল আর একটা আনসিল। তাহলে সংক্ষেপে আমি বলি যে মেশিনের সাথে আমরা যে 3টা জিনিস জমা দিয়েছিলাম ওখানে, এখানেও সেই 3টা জিনিস, সেটা হচ্ছে আপনার 17C প্রিজাইডিংয়ের ডায়েরি আর প্রিজাইডিংয়ের ডিক্লারেশন। অর্থাৎ আপনি এই 3টা ডকুমেন্টসকে কী করবেন, 3টার মধ্যে 1 কপি করে সিল আর 1 কপি করে আনসিল। 17C প্রিজাইডিংয়ের ডায়েরি আর প্রিজাইডিংয়ের ডিক্লারেশন, এই 3টাকে আপনি রেডি করার সময় 1 কপি সিল 1 কপি আনসিল এটাকে একদম রেডি করে রাখবেন এবং আলাদা করে রাখবেন, যাতে করে প্রথমেই কিন্তু আপনার এই ডকুমেন্টসগুলো চাইবে। এবং আপনি যদি ধরিয়ে দিতে পারেন এটা, তাহলে আপনি জানেন যে আপনার 50% মেটেরিয়াল জমা প্রায় হয়ে গেল, আর মেশিনপত্র তো জমা দিতেই হবে। আচ্ছা, তারপরে কি আসছে? তারপরে এখানে আরেকটা আসছে যে এখানে 6 নম্বর আছে। আমি সিরিয়ালি যদিও বলছি না, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এরকম করে বলছি। দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে PS05। আমরা ওখানেও বলেছিলাম যে PS05 1 কপি ছিল স্পেশাল বুকলেটে, এখানেও কিন্তু 1 কপি PS05 লাগবে, সেটা হচ্ছে আনসিল কন্ডিশনে। অর্থাৎ এই PS05টাও কিন্তু ওনারা দেখে নেন। তাহলে তারপরে এটার ডকুমেন্টস থাকলো PS05। তাহলে এইখানে এইগুলো হয়ে গেল। আর তারপরে আর যে 2-একটা জিনিস আছে, যেমন 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট, এটা একটাই কপি লাগে, এটা সিল বলা আছে, এটা আপনারা সিল করবেন। আর যদি আপনার বুথে যদি ক্যামেরা থাকে তাহলে সেই ক্যামেরার ওরা যে ডাউনলোড, তার লগ শিট থাকবে এবং সেটা ডাউনলোডিং করার পরে আপনাকে একটা জমা হয়ে গেল সেরকম একটা রিসিপ্ট দিবে, সেটা ওখানে জমা হয়ে যাবে। আর একটা কি, এটা হচ্ছে পোলিং এজেন্টের মুভমেন্ট শিট।
এটা একটাই কপি হয়, এটাই একটা কপি। এখানে যেহেতু সিল বা কিছু বলেনি, এটা হাতে হাতে আপনি জমা করে দেবেন। তাহলে এই দাঁড়ালো আপনার মাল মেটেরিয়াল জমা দেওয়ার স্পেশালি যেটুকু বিষয়, যেটা প্রথমে জমা দিতে হয়। এর সঙ্গে এখানে একটা জিনিস উল্লেখ নেই, দেখুন এটা পুরোপুরির মধ্যে ওইটা স্কিপ করে গেছে কোনোরকমভাবে, সেটা হচ্ছে মক পোল সার্টিফিকেট। মক পোল সার্টিফিকেট কিন্তু আমরা 2 কপি করি। এক কপি হচ্ছে সেক্টর আগে নিয়ে নেয়, যদি না নেয় আগে তাহলে ডিসিতে এসে নিবে, আর এক কপি হচ্ছে ডিসিতে জমা নিবে। তাহলে 2 কপি আপনি মক পোল সার্টিফিকেটটাও করে নেবেন। তাহলে এখানে যে কটা বললাম তার সঙ্গে মক পোল সার্টিফিকেটটা অ্যাড হলো, আর বাকি এরকম। এরপরে আপনার যে বিষয়গুলো আছে সেগুলো বাকি সব একই, কোনো পার্থক্য নেই। আপনাকে যেহেতু এবারে স্পেশাল বুকলেট বাদ চলে গেল, এখান থেকে স্পেশাল বুকলেটের কথা আসছেই না। এরপরে আপনার দাঁড়াচ্ছে স্ট্যাচুটরি কভার। স্ট্যাচুটরির যে 5টা আইটেম সেটা সিল কন্ডিশনে আপনি ভিতরে ঢুকিয়ে রাখবেন। সেটা ওনারা 5টা আইটেম আছে কিনা দেখে নেওয়ার পরে সিল করে নেবেন বা সিল করতে বলবেন। আর নন স্ট্যাচুটরিতে বাইরে যা লেখা আছে সব কিছু আছে, এগুলো নতুন করে বলে আমি আর ভিডিওটাকে বড় করতে চাইছি না। মূল বিষয়টা হচ্ছে এটা, যে সংখ্যার দিক থেকে আপনারা বুঝতে আর ভুল করবেন না, যে একই রকম স্পেশাল বুকলেট থাক বা না থাক কিচ্ছু যায় আসে না। আপনাদের যে 3টা ডকুমেন্টসের কথা বারবার বলেছি, এখনও বলছি, 17C, পিআরও ডায়েরি আর পিআরও ডিক্লারেশন, এই 3টাকে আপনি রাখবেন একটা করে সিল কপি আর একটা করে আনসিল কপি, অর্থাৎ 6 কপির মধ্যে 3 কপি সিল, 3 কপি আনসিল। এই 3টা আপনি ইভিএম মেশিনের সাথে যদি আপনি প্রথমে নিয়ে ওনাদের হাতে ধরিয়ে দিতে পারেন, তাহলে আপনার প্রায় কাজ কমপ্লিট। এই হলো বিষয়। আর সেটা আর একটা তো বিষয় আছে, যেটা হচ্ছে আপনার মক পোল সাইডে যে স্লিপগুলো, তার যে বক্সটা সিল কন্ডিশনে জমা দিতে হবে, এইগুলোই। আর নতুন কিছু বলার নেই। আপনারা একদম নির্ভয়ে সুন্দরভাবে ভোট করবেন, এবং জমা দেওয়ার সময় আমার এই কথাগুলো যদি আপনারা মাথায় রাখেন, যে ওই 3-6টা কপি আপনি যদি সামনে প্রথমে ধরিয়ে দিতে পারেন যারা রিসিভিং সেন্টারে থাকবে তাদের, তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের মালপত্র জমা দিতে 2 মিনিটেরও বেশি লাগবে না। তো ধন্যবাদ। আপনারা সুস্থভাবে সুন্দরভাবে কাজ কমপ্লিট করে আসুন, এইটুকু শুভকামনা নিয়ে শেষ করছি। আবার কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।